আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর সকল শিক্ষার্থীকে আমার এই ক্লাসে স্বাগত। ক্লাসটা আজকে সপ্তম শ্রেণীর গণিত বইয়ের 4.2 অধ্যায় ভাগ সম্পর্কিত। এখানে ভাগ সম্পর্কিত একই টাইপের, একই ধরনের, একই সিস্টেমের 6টা অঙ্ক লিখে রেখেছি। ইনশাআল্লাহ এই ক্লাসে আমরা 6টা অঙ্কের সমাধান করব। তাহলে আমরা সমাধানে চলে যাই। (45a⁴ আর 9a²) এই দুইটা রাশি দেয়া আছে। এখন এটা হচ্ছে প্রথম রাশি, এটা হচ্ছে দ্বিতীয় রাশি। এটাকে আমরা ভাজ্য বলতে পারি, এটাকে আমরা ভাজ্য বিবেচনা করতে পারি, আর এটাকে আমরা ভাজক বিবেচনা করতে পারি। তাহলে ভাজ্য এবং ভাজক, আমরা সবাই জানি ভাজ্যকে ভাজক দ্বারা ভাগ করতে হয়, ভাজ্যকে ভাজক দ্বারা ভাগ করতে হয়। তাহলে আমরা সাধারণ ভগ্নাংশে যখন অঙ্কগুলো করে আসছি, তাহলে আমরা দেখি যে উপরে সবসময় ভাজ্য থাকে আর নিচে সবসময় ভাজক থাকে। তাহলে উপরে থাকে ভাজ্য আর নিচে থাকে ভাজক। ঠিক একই রকম এটা উপরে থাকবে, এটা নিচে থাকবে। ভাগ চিহ্ন, অথবা আমরা পরেও এই ভাগ চিহ্নটা নিতে পারি। যেহেতু এইটাকে এটা দিয়ে ভাগ করতে হবে, সেহেতু এইটা প্রথমে লিখলাম, ভাগ করতে হবে, ভাগ চিহ্ন দিলাম, 9a² লিখছি। এখন আমরা 45a⁴ ডিভাইডেড 9a²। এবার আমরা এই অঙ্কটা মৌলিক গুণনীয়কের সাহায্যে করতে পারি, অথবা মৌলিক গুণনীয়ক ছাড়াও করতে পারি। আমরা যদি এই এখন আমরা এই যে 6 যদি আমরা 5 গুণন 9, তাহলে আমাদের হচ্ছে কত? 5, 9 গুণ করলে হয় 45। তাহলে আমরা এই 45-এর জায়গায় 5 এবং 9 লিখতে পারি, 5 গুণন 9। আর এইখানে a⁴ বলতে, দুঃখিত, এখানে আমি a⁴ বলতে এখানে বোঝায় একটা a, দুইটা a, তিনটা a, চারটা a। এখানে বোঝাচ্ছে কত? 4টা a। a⁴ বলতে এখানে বোঝাচ্ছে 4টা a। তাহলে আমরা এখানে লিখতে পারি একটা, দুইটা, তিনটা, চারটা। এখানে আমরা 4টা a লিখতে পারি। এই a⁴ এর পরিবর্তে আমরা লিখতে পারি একটা, দুইটা, তিনটা এবং 4টা a। এখন এই 9, এই a² বলতে তাহলে আমরা লিখতে পারি একটা আর একটা, দুইটাই। তাহলে আমরা লিখতে পারি একটা গুণন একটা। এবার আমাদের যা যা মিলে যাচ্ছে, তাই তাই কেটে দিব, বাদ দিয়ে দিব। এই যে 9 এবং 9 মিলছে, বাদ। একটা a মিলছে, বাদ। আরো একটা a মিলছে, আরো একটা a মিলছে। নিচে আর কিছু নাই, উপরে যা আছে এখন তাই লিখে দিব। a থাকে দুইটা, 5 থাকে একটা। তাহলে 5 a গুণ করলে a²। এটা হচ্ছে সেই উত্তর। আশা করি অঙ্কটা সবাই বুঝতে পেরেছ। আমরা তাহলে দ্বিতীয় ম্যাথটায় চলে যাই। দ্বিতীয় ম্যাথটাতে কি বলেছে? দ্বিতীয় ম্যাথে বলেছে -24a⁵
আর এ স্কয়ার। তাহলে এটা হচ্ছে ভাজ্য, এটা ভাজক। তাহলে আমরা এই ভাজ্যকে ভাজক দ্বারা ডিভাইড করব। মাইনাস 24a⁵ ভাগ এ স্কয়ার। এবার এই ভাগ চিহ্নকে আমরা সাধারণ ভগ্নাংশের ভাগ চিহ্নের মতো নিয়ে আসি, তাহলে আমাদের একটু সুবিধা হতে পারে। ঠিক আগের বারের মতো আমরা এই 24 কে এই 3 অনুপাত, যাতে 3 গুণনীয়ক আসে এই রকম একটা গুণনীয়কে ভাঙার চেষ্টা করব। যদি আমরা এটাকে ভাঙি 3 গুণন 8, তাহলে আমাদের হয় 3 গুণ 8 করলে 24। যদি আমরা এই 3 আর এই 3 কে মিল করানোর জন্যই এটা করেছি। আমরা করতে পারতাম 1 গুণন, অর্থাৎ আমরা এইভাবে করতে পারতাম 2 গুণন 12, তবু আমাদের 24ই আসতো। তবে এটাকে আবার ভাঙানো লাগতো, কেননা আমাদের এই 3 দিয়ে এই 24কে ভাগ করা যাচ্ছে। আমরা এই 3 দিয়ে এই 24কে ডিরেক্টলি ভাগ করতে পারতাম। আমরা এই 3 দিয়ে এই 24কে ডিরেক্টলি ভাগ করতে পারতাম, তাহলে আমাদের ভাগফল আসতো 8। যদি আমরা এই 3 দিয়ে 24 কে ভাগ করি, তাহলে আমাদের ভাগফল আসতো 8। এই 8টা দেখেন, আমরা মাইনাস যেমন আছে তেমনই থাকবে। 24 কে ভেঙে নিব 3 গুণন 8। এবার এখানে a⁵ মানে a আছে 1 2 3 4 5টি। ঠিক একইভাবে আমরা লিখি 1 2 3 4 5। 3 যেমন আছে তেমন লিখলাম। এখানে a আছে 2টি, a আছে 2টি। a স্কয়ার অর্থ কি? a আছে 2টি, a আছে 2টি। দেখেন এবার এইটা এটা কেটে দিলাম, এইটা এটা কেটে দিলাম, এইটা এটা কেটে দিলাম, তাহলে উপরে থাকতেছে -8 আর এ থাকতেছে 3টা, 1টা 2টা এবং 3টা। তাহলে -8 1টা 2টা এবং 3টা এর মধ্যে একটা এ ভিত্তি নিলাম, উপরের পাওয়ারগুলো যোগ হয়, কেননা গুণের ক্ষেত্রে গুণ চিহ্ন থাকলে উপরের পাওয়ারগুলো যোগ হয়। একবারে আমরা এই কিউব লিখে দিলাম। এটা হচ্ছে সেই উত্তর, এটা হচ্ছে সেই উত্তর, -a³ তাহলে আমরা এটা বুঝে গেছি। এবার আমরা 3 নং অঙ্কটা করে ফেলি। বলছে কত? 30a⁴ x³ - 6a² x। আগের মতো করে প্রথমত আমরা যে কাজটি করব, ভাগ চিহ্ন দিয়ে নিব, এরপর একটা ব্র্যাকেট নিব, কেননা মাইনাস চিহ্ন সামনে আছে। মাইনাস চিহ্ন যদি থাকে কোনো রাশির, তাহলে সেটাকে ব্র্যাকেটে করে নেওয়াই ভালো। আমরা এটাকে এবার সাধারণ ভগ্নাংশের মতো করে নিয়ে নেই। -6a² x। এবার আমরা এই 30কে ভাঙাবো যেন আমাদের 6 থাকে, 30কে ভাঙাবো যেন তার মধ্যে 6 থাকে। তাহলে আমরা লিখতে পারি 5 গুণন 6, 5 6 30। এই 6 আছে, আমাদের টার্গেট 6 একটা থাকবে। তাহলে আমরা লিখতে পারি 5 গুণন 6, এ লিখতে পারি 4টি, x লিখতে পারি 3টি,
মাইনাস 6 রাখলাম, এ লিখতে পারি 2টি, এক্স লিখতে পারি 1টি। এখন আমরা কেটে দেই, 6 6 কাটা, এ একটা চলে গেল, আরো একটা এ চলে গেল, একটা এক্স চলে গেল। উপরে থাকতেছে কত? 5, উপরে থাকতেছে 5 এ এক্স এক্স, আর নিচে কিছু থাকতেছে না, শুধু একটা মাইনাস থাকতেছে, সেহেতু -5। এই মাইনাস এই মাইনাসকে কাটার জন্য আমরা উভয় পাশে একটা করে মাইনাস নিয়ে নিয়েছি। আমরা ওইটা উজ্জ্বল রেখেছি, হাইড রেখেছি, এখানে তা দেখানো হয়নি। -5, এ আছে হচ্ছে 2টা, এক্স আছে 2টা, সর্বমোট দাঁড়ালো এ তার পাওয়ার 2 এক্স তার পাওয়ার 2। এইটাই আমাদের কাঙ্ক্ষিত উত্তর। আশা করি গত যে 3টা অঙ্ক করে এসেছি তা তোমরা বুঝতে পারছো। এখন আমরা 4 নং অঙ্কটা করে ফেলি। কি বলছে? -28 a to the power 4 y cube z square 4 x y square z। তাহলে আমরা 1 2 3 করে ফেলছি, 4 নংটা করে ফেলি। -28 a to the power 4 y cube z, আগের বারের মতোই ভাগ চিহ্ন, 4x y square z। আমরা আগের বারের মতোই সাধারণ ভগ্নাংশে প্রকাশ করার চেষ্টা করি। 28 a to the power 4 y cube z, এই ভাগ চিহ্নটা এখানে দিয়ে নিলাম এবং এই রাশিকে আমরা নিচে লিখে ফেলতে পারি। এবার আমরা এই 28 কে ডিভাইড করব, ভাগ করব, উৎপাদক তৈরি করব যেন তাদের ভিতরে 4 থাকে। আবার যদি আমরা 28 কে 4 দিয়ে যদি আমরা 4 নিয়ে আসি, তাহলে 7 গুণন 4 28 হয়ে যায়। তাহলে আমরা লিখতে পারি 7 4। এ লিখতে পারি 4টি, 1 2 3 4। y লিখতে পারি 3টি, z লিখতে পারি 1টি। 4 গুণন x, y লিখতে পারি 2টি, কেন y এর উপরে স্কয়ার আছে এই জন্য আমরা 2টা y লিখতে পারি, শুধু z। এখন আমরা 4 4 কেটে দিতে পারি। এরপর আমাদের নিচে a নাই, নিচে আমাদের a নাই, সেহেতু কোনো a কাটা যাবে না। নিচে আমাদের a ছিল না, নিচে কি আমাদের a ছিল না? নিচে আমাদের a ছিল না, তবে আমরা এখানে a z স্কয়ার ছিল, আমরা z স্কয়ার দিইনি, এই যে z স্কয়ারটা ভুলে রেখে এসেছিলাম, সেহেতু এখানে আরো একটা z বৃদ্ধি পাবে। এখন দেখা যাচ্ছে এখানে a উপরে আছে, নিচে a নাই, সেহেতু কাটা যাচ্ছে না, যেটা যেটা মিলবে শুধু সেটা কাটা যাবে। x এখানে আছে, এখানে x নাই, এটাও কেটে দেয়া যাচ্ছে না, এটাও কেটে দেয়া যাচ্ছে না। এরপর এখানের y কেটে দেয়া যায়, আরো একটা y কেটে দেয়া যায়, একটা z কেটে দেয়া যায়। দেখি আমি একটু অঙ্কটা কি সঠিক উঠিয়েছি। x y z a to the power 4, তাহলে আমাদের উপরে x থাকতেছে 3টি, সরি, আমাদের এখানে কোনো a ছিল না, এখানে আমাদের x ছিল, এইখানে আমাদের x ছিল, সরি। তাহলে আমাদের এগুলো সবগুলো ছিল x, একটা, দুইটা, তিনটা, চারটা।
একটা এক্স কেটে দিতে পারি, ওয়াই দুইটা কেটে দিয়েছি আগেই, এবং জেড একটা কেটে দিয়েছি। নিচে আর কিছু থাকছে না, তাহলে 7 এক্স আছে একটা দুইটা তিনটা, এক্স টু দি, এই যে এক্স এর পাওয়ার আমরা 3 অর্থাৎ কিউব করতে পারি, একটা ওয়াই লিখতে পারি, একটা জেড লিখতে পারি। এইটাই আমাদের কাঙ্ক্ষিত উত্তর। দুঃখের বিষয় আমি এক্স এর জায়গাগুলোতে এ লিখে দিয়েছিলাম, এগুলো সব এক্স, আমি ভুলক্রমে এ লিখে অঙ্ক শুরু করেছিলাম। এবার 5 নং অঙ্কটা করে ফেলি। 5 নং অঙ্কে কি বলেছে, -36 a কিউব জেড কিউব ওয়াই স্কোয়ার। এবার আর অঙ্ক ভুল তোলা যাবে না, অঙ্ক সঠিক উঠাতে হবে, ওয়াই জেড। হ্যাঁ, এবার আমাদের অঙ্ক সঠিক উঠানো হয়েছে। ঠিক আগের বারের মতো আমরা প্রথম রাশি লিখে নিব, ভাগ দ্বিতীয় রাশিকে লিখব। আমি আগে বলেছিলাম যদি মাইনাস চিহ্ন থাকে তাহলে আমাদের ব্র্যাকেট ব্যবহার করতে হবে। এবার আমরা সাধারণ ভগ্নাংশের মতো লব হর আকারে প্রকাশ করে নেই, ওয়াই স্কোয়ার ডিভাইডেড -4ay জেড। এবার আমাদের 36 কে ভাঙানো লাগবে, যেখানে আমাদের 4 নিয়ে আসতে হবে, তাহলে আমি লিখতে পারি -4 গুণন 9, 4 নং হয় 36, এ আছে 3টা, জেড আছে 3টা, এবং ওয়াই আছে 2টা। নিচে -4, এ আছে একটি, ওয়াই আছে একটি, এবং জেড আছে একটি। এবার মাইনাস মাইনাস কেটে দিতে পারি, ফোর কেটে দিতে পারি, এখান থেকে একটা কেটে দিতে পারি, এখান থেকে একটা ওয়াই, এখান থেকে একটা ওয়াই কেটে দিতে পারি, এখান থেকে একটা জেড, এখান থেকে একটা জেড কেটে দিতে পারি, এ ওয়াই জেড, আর এখানে এ জেড। আচ্ছা, তাহলে আমাদের নিচে কিন্তু আর কিছু থাকতেছে না, উপরে থাকতেছে 9, একটা এ আর একটা এ, 2টা এ, অর্থাৎ এর উপর স্কয়ার, আর থাকতেছে জেড 2টা, অর্থাৎ জেড এর উপরও স্কয়ার। আমাদের অঙ্ক আসতেছে হচ্ছে উত্তরটা 9a স্কয়ার জেড স্কয়ার। এই মাইনাস আর এই মাইনাসও কিন্তু কেটে গিয়েছে, এই মাইনাস এবং এই মাইনাস কেটে যাওয়ার জন্য আর কোনো মাইনাস সামনে বসেনি। এবার আমরা আজকের ক্লাসের শেষ অঙ্কটা করব। শেষ অঙ্কটা হচ্ছে -22x কিউব ওয়াই স্কয়ার জেড -2xyz। এখানে আর বলার কিছুই নাই, তোমরা অবশ্যই বুঝতে পারছো। প্রথমত আমাদের ভাগ চিহ্ন বসাতে হবে, মাইনাস থাকার কারণে ব্র্যাকেট করতে হবে, এবং এরপর আমাদের যেই কাজটা হবে সেটা সাধারণ ভগ্নাংশের মতো করে লেখা। সাধারণ ভগ্নাংশের মতো করে লিখে নিলাম। সাধারণ ভগ্নাংশের মতো করে লিখে নেওয়ার পর আমাদের যেই কাজটা হবে, এই যে 22 কে এমন ভাবে ভাঙবো যেন আমরা আরেকটা 2 পাই তার ভিতরে। তাহলে আমরা লিখতে পারি 2 গুণন 11, তাহলে আমাদের হচ্ছে কত, 22। এখন x লিখতে পারি 3টা, x এর উপর কিউব আছে এই জন্য আমরা x 3টা লিখলাম, y লিখতে পারি 2টা কেননা y এর উপরে a স্কয়ার আছে, আর z লিখতে পারি একটা, -2x গুণন y গুণন z।
আমরা এই দুই কেটে দিতে পারি, সামনের মাইনাস চিহ্নগুলো কেটে দিতে পারি, একটা এক্স কাটা, একটা ওয়াই কাটা, সরি আমি এখানে ওয়াই স্কয়ার ফেলে দিছি, জেড জেড কাটা। তাহলে আমাদের নিচে আর কিছু থাকতেছে না, উপরে থাকতেছে কি 11 থাকতেছে, আর দুইটা এক্স থাকতেছে, একটা ওয়াই থাকতেছে 11 এক্স স্কয়ার, কেননা দুইটা এক্স আছে আর ওয়াই একটা আছে, আর কিছু নাই, দুইটা এক্স থাকার কারণে এক্স স্কয়ার। এটাই আমাদের কাঙ্ক্ষিত উত্তর।